ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত উত্তর কুমড়াপাড়া। উড়ে গেল ঘরের ছাউনি, গাছ ভেঙে পড়ে আতঙ্কে গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হঠাৎই ঝড় বৃষ্টির তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে রায়দিঘি বিধানসভার উত্তর কুমড়াপাড়া এলাকার বাসিন্দারা। আচমকাই শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়া এবং তার সাথে মুষলধারে বৃষ্টি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ের দাপটে একাধিক বসতবাড়ির অ্যাসবেস্টার ছাউনি উড়ে গিয়ে বহু পরিবার কার্যত খোলা আকাশের নিচে এসে পড়েছে। পাশাপাশি এলাকার একাধিক বড় বড় গাছ ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক জায়গায়। এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বহু পরিবারের রান্নাঘর, গোয়ালঘর এবং বাড়ির সামনের আঙিনায় ভেঙে পড়ে গাছ ও উড়ে আসা টিনের ছাউনি। ফলে ছোট ছোট শিশু ও প্রবীণদের নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। কখন ঘটনাটা ঘটেছে? এই 8:30 থেকে কি ঘটেছিল বলো? হঠাৎ বৃষ্টি হতে হতে হঠাৎ এই ঝড়টা এসেছে। ঝড়ে কি ঘরবাড়ি ক্ষতি কি হয়েছে? ঘরে ক্ষতি, ওই অ্যালবেস্টার উড়ে গেছে। আমার ঘরে কিছু নেই, ওই 40 পিস অ্যালবেস্টার ছিল, সব উড়িয়ে নিয়ে গেছে? সব উড়িয়ে নিয়ে গেছে। আর ওই ধান ছিল, ধান ভিজে গেছে। মানুষের কোনো ক্ষতি হয়নি? মানুষের ওই বাচ্চারা, মেয়ে টিউশনি পড়া, বাচ্চারা পড়ছিল। হঠাৎ ওই ঝড়টা উঠে দুই জনের একটু চোট হয়েছে। তার সব ঝড়ের পর যে যার বাড়ি চলে তো অন্তত 50-60 হাজার অ্যালবেস্টার, 40 পিস অ্যালবেস্টার, তোমার ওই 10 ফুটের অ্যালবেস্টার। আপনার নাম? শঙ্কর মণ্ডল, বাড়ি? বাড়ি কুমড়োপাড়া। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা এবং পঞ্চায়েত সদস্য ও ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। তারা এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। তৎপর হয়েছে সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ দপ্তরও। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজও শুরু হয়েছে। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BNTV। আজকের এই ঝড়েতে সকাল 9টার দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, কেমনভাবে দেখছেন? না, অবশ্যই এটা সত্যি আকস্মিক একটা ঘটনা, কারণ আমরা কেউ এক্সপেক্ট করিনি। আমরা এটা ছিল যে বৃষ্টি হবে, বজ্রপাত হবে, কিন্তু এরকমভাবে সাডেন একটা ঘূর্ণিঝড়ের মতো একটা বড় কয়েক মুহূর্তের মধ্যে সকাল 9টার সময়, যেটা আমাদের কুমড়োপাড়া অঞ্চলে বেশ কতগুলো বাড়ি ক্ষতি করে দিয়ে গেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর কুমড়োপাড়ায়। আপনারা দেখছেন যে পরপর বেশ অনেকগুলো ঘর কিন্তু এরকমভাবে, যারা মাটির ঘর আছে সেটা দেয়াল ভেঙে পড়েছে বা ঘরের চাল উড়ে গেছে। অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 50টার মতো সব মিলে আমাদের কুমড়োপাড়া অঞ্চলে। আপাতত এখন আমরা যা ভিজিট করতে পারছি, যা হিসেবে আমরা পেয়েছি, প্রায় 50টার মতো ঘরবাড়ি এরকম ধরনের উড়ে গেছে বা দেয়াল ভেঙে গেছে। পার্শিয়াল ক্ষতি হয়েছে বা পুরো ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনের তরফ থেকে, আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সবসময় এইসব মানুষের পাশে থাকে। তার নির্দেশে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এলাকায় চলে এসেছি এবং আমাদের রিপোর্টিং করতেও হচ্ছে। আমরা বিডিও অফিসে, ডিএম অফিসে রিপোর্ট করে এনাদের কী ধরনের যা এমার্জেন্সি, তারপরিন থেকে আরম্ভ করে রিলিফ থেকে আরম্ভ করে সব রকমই ব্যবস্থা করা হবে, এবং যাতে ঘরগুলো যাতে ভবিষ্যতে যারা এই মাটির ঘর আছে বা হাতে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে যাতে তারা ঘর তৈরি করতে পারে, সে ব্যবস্থাও করা। আগে থাকতে কি সতর্কবার্তা ছিল এই ঝড় আসবে? না, ঝড়ের সতর্কবার্তা ছিল না। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ঝড়টা একটা সব অঞ্চলেই কিন্তু হয়নি, কুমড়োপাড়া সব জায়গায়ও হয়নি, এবং একটা ঘূর্ণিঝড় তো জাস্ট টর্নেডোর মতো আশেপাশে সব অনেক বাড়ি ভালো আছে, কিন্তু তার মাঝখানে এরকম বড় বড় গাছ ভেঙে গেছে, ঘর উড়ে গেছে। এটা আনএক্সপেক্টেড, যার জন্যে এটা আমরা মানুষরা কেউ আমরা ভাবতে পারিনি যে এরকম ধরনের ঝড় এইরকম হয়ে যাবে। বিদ্যুৎ পরিষেবা একদম বিচ্ছিন্ন হচ্ছে। অবশ্যই গাছ আপনারা দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক পোস্টও হেলে পড়েছে, গাছ ভেঙে ইলেকট্রিক তার কেটে গেছে। আমরা বিদ্যুৎ দপ্তরে বলেছি, এবং আপনারা একটু খেয়াল করবেন, সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে কিন্তু বিদ্যুৎ দপ্তর কাজ শুরু করেছে। আমরা আশা করব যে সমস্ত কিছু পরিষেবা দ্রুততার সঙ্গে ফিরে আসবে। থ্যাংক ইউ।